নমস্কার, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি কিছু কথা শেয়ার করার জন্য আসলাম তোদের সাথে, অথবা তোমাদের সাথে, যারা কিনা মেগা সিরিয়াল থেকে শুরু করে সিনেমায় প্রত্যেক দিন অভিনয় করবে বলে স্বপ্ন দেখে। কারো কারো স্বপ্ন বাস্তব হয়, কারো কারো স্বপ্ন হয় না। প্রত্যেক দিন যারা হাতে ছবি নিয়ে NT1 স্টুডিও, টেকনিশিয়ান স্টুডিও, অশোক কানন, পার্পেল স্টুডিও এসব জায়গায় ঘুরে বেড়ায়, যাতে 100 জনের মধ্যে হয়তো 98 জনের ছবি সিলেক্ট হয় না, বাকি 2 জনের হয়। অথবা কিছু কিছু সময় হয়তো 98 জনের ছবি সিলেক্ট হয়, 2 জনের হয় না। আর সেই 98 জনটা কিসে? বিয়েবাড়ির হয়তো কোনো সিন, জন্মদিনের হয়তো কোনো সিন। তাদের উদ্দেশ্যেই আমি আজকে কথাগুলো বলতে চাই। আজকে ধরো একদিনের একটা সিনের জন্য তোমায় ডাকা হয়েছে, আর তুমি ভাবছো কাল থেকে তো আমার লাগবে না এখানে, ধুর কি করব, ঘুরে বেড়াই, যখন শর্ট হবে হয় ভাবা যাবে। না, ওই একদিনের একটা সিনের মধ্যে যদি তুমি হিরো বা হিরোইনের পেছনে থাকো, তাহলে সেখানেও তুমি এমন কিছু অ্যাক্টিভিটি করো যেটা ডিরেক্টরের চোখে পড়বে, এবং সে একদিনের কাজটা 2 দিনের কাজে পরিণত হবে। কিভাবে হবে? ধরো ওই বিয়ে বাড়ি থেকেই পরের দিন বলা হলো যে এমন একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার সাক্ষী একজনকে দরকার। প্ল্যানিং ছিল না গল্পের মধ্যে, হতেই পারে এরকম। ডিরেক্টরের চোখে তোমার মুখটা ভেসে উঠবে, কারণ তোমার অ্যাক্টিংটা তার চোখে পড়েছে। তাই একদিনের কাজটাকে বা 2 দিনের কাজটাকেও ছোট মনে করবে না। সেই কাজটাকে এমনভাবে করবে যাতে সেই একদিনের কাজ বা 2 দিনের কাজটাকে তোমার সারা জীবনের কাজে পরিণত করতে পারে। এইভাবেই প্রত্যেকে বড় হয়। অনেক বড় বড় আর্টিস্ট এইভাবে বড় হয়েছে, বিশ্বাস করো। আর তোমরাও পারবে সেইভাবে বড় হতে। তাই যারা মন খারাপ করে, দুঃখ পেয়ে প্রত্যেক দিন বিকেলবেলায় স্টুডিও থেকে বাড়ি ফেরো যে আমার বোধহয় আর কিছু হবে না, ঠিক হবে, হতে বাধ্য। আজকে যাদের তোমরা দেখছো বড় বড় আর্টিস্ট, তারাও একসময় সেটাই ভাবতো। কিন্তু তাদের মধ্যে যারা ভাবতো যে হ্যাঁ আমরা পারবো, আমাদের হবে, আর ওই একদিনের কাজকে তারা এতটা কনসেন্ট্রেট করে করেছিল, তাই আজকে তারা সাকসেস। সেরকমভাবে তোমাদেরকেও করতে হবে। ওই একদিনের কাজকে এমনভাবে করতে হবে যাতে দ্বিতীয় দিন, তৃতীয় দিন যদি কোনো ক্যারেক্টার দরকার পড়ে তোমাকে ডাকতে বাধ্য হয়। আরে কে বলতে পারে যেই দিন তুমি ওই কাজটা করেছিলে অন্য কোনো সিরিয়ালের প্রোগ্রামার বা এক্সিকিউটিভ প্রডিউসার ওই সিনটা দেখলো, আর দেখে মনে করলো এই চরিত্রটার জন্য তুই ছেলেকে দেখা যেতে পারে, ওর নাম্বারটা কোথায় পাওয়া যাবে? দেখবে ঠিক খুঁজে নেবে। তাই শুধুমাত্র ছবি দিয়ে বাড়িতে চলে আসলাম, তারপর ডাকলো, গিয়ে কোনো মতে ঠিক আছে একদিনের কাজ করে চলে আসলাম, মন খারাপ করলাম না, সেটাকে খুব হ্যাপিলি করতে হবে, তাহলেই না জীবনে সাকসেস আসবে। ওই একদিনের কাজ তোমাকে হিরো বানিয়ে দিতে পারে, ওই একদিনের কাজ তোমাকে বড় অভিনেতা বানিয়ে দিতে পারে, ওই একদিনের কাজ তোমাকে বড় অভিনেত্রী বানিয়ে দিতে পারে, বড় হিরোইন বানিয়ে দিতে পারে। এই কোনো কাজ ছোট নয়, সব কাজ সমান। একটা সিনের মধ্যে যদি একজন হিরো বা হিরোইনের ইম্পর্টেন্স যতটা, একজন প্রধান অভিনেতা অভিনেত্রীর ইম্পর্টেন্স যতটা, তুমি ভাবছো আমার তো তার মধ্যে 60% ইম্পর্টেন্সও নেই, ভুল ভাবছো। তোমার জায়গা থেকে হয়তো তুমি ঠিকই ভাবছো, কিন্তু কি বলতো, ওই একদিন সেই হিরো বা হিরোইনের পেছনে দাঁড়িয়ে বা প্রধান অভিনেতা বা অভিনেত্রীর পেছনে দাঁড়িয়ে তুমি এমনভাবে অ্যাক্টিং করো, নিজেকে প্রেজেন্ট করো, যাতে পরবর্তী সময় ওই হাউসের যদি পরবর্তী কোনো কাজ হয় তোমাকে ডাকতে তারা বাধ্য হয়। ওই একদিনের কাজে নয়, তখন সেটা আরও যাতে দীর্ঘমেয়াদী কাজ হয় তার জন্য। এইভাবেই হবে। তাই তোমাদেরকে বলছি, ভেঙে পড়ো না, ভেঙে পড়লে হবে না। স্বপ্ন তোমরা দেখেছো, আর সেই স্বপ্ন তোমরা একদিন ঠিক সার্থক করতে পারবে। এতদিন পর্যন্ত যারা পেরেছে তারাও একদিন তোমাদের মতো এইভাবেই স্বপ্ন দেখেছে। তাই তোমরা যে স্বপ্নটা দেখছো সেই স্বপ্নটা একদিন ঠিক বাস্তব হবে। আর সেই স্বপ্ন কীভাবে বাস্তব হবে তার উপায় আজকে আমি একটা বললাম। এরমভাবে প্রত্যেক দিন একটা করে তোমাদের উপায় বলবো। কি আছে?
একটু না দেখবে, শুনবে, প্র্যাকটিস করে দেখো। যদি না সাকসেস পাও, আশা করি যারা যারা দেখবে এই ভিডিওটা তাদের মধ্যে 100 জনের মধ্যে 2 জন হলেও আমায় চেনে। এই 2 জন বাকি 98 জনকে জানিয়ে দিও যে কথাগুলো ভুল বলেছিল। কে বলেছিল? শুভেন্দুদা। ফোন করো আমাকে তখন, কারণ সেই 2 জনের কাছে আশা করি আমার নাম্বার থাকবে। তবে হ্যাঁ, যেটা বললাম সেটা কিন্তু করতে হবে, তার প্রমাণ কিন্তু আমি নেব তখন, যে তুমি একদিনের কাজটা যেটা করতে গেছিলে সেই কাজটা তুমি কত মন দিয়ে করেছো। আমি বলছি কাজটা মন দিয়ে করো, দেখবে তোমার কাছে সফলতা হেঁটে আসবে। এখনো পর্যন্ত যাদের কাছে এসছে এইভাবেই এসছে, সুতরাং তোমাদের কাছেও আসবে। সো এরকম সফলতার চাবিকাঠি কিভাবে পাওয়া যাবে, এরকম আরো আরো অনেক ইনফরমেশন আমি তোমাদের দেব। তোমরা সঙ্গে থাকো। থ্যাংক ইউ।